আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব যুদ্ধক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15টি অলৌকিক ঘটনা সম্পর্কে। 1। ইবনে আবি শায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন রাবি থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে বললেন, হে মুসইব, সামনে অগ্রসর হও। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসইব কি শহীদ হননি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, মুসইব শহীদ হয়ে গেছে, কিন্তু একজন ফেরেশতা তার জায়গায় দণ্ডায়মান আছে। মুসইবের নামে ওই ফেরেশতার নাম রাখা হয়েছে। 2। জুহরি বলেন, কুরাইশরা একটা উঁচু পাহাড়ে আরোহণ করল। এটা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আমাদের চেয়ে উঁচুতে থাকার অধিকার তাদের নেই। এরপর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদদের একটি দল নিয়ে তাদের সাথে যুদ্ধ করলেন এবং তাদের নিচে নেমে আসতে বাধ্য করলেন। 3। ইবনে কাতাদা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উহুদে শহীদ হানজালাকে ফেরেশতারা গোসল দিয়েছিল। লোকেরা তার স্ত্রীকে জিজ্ঞেস করল, হানজালা কি অবস্থায় বাসা থেকে বের হয়েছিলেন? স্ত্রী বললেন, তিনি গোসল ফরজ হওয়া অবস্থায় বের হয়েছিলেন। যুদ্ধের দামামা শুনে তিনি কাল বিলম্ব না করে বের হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কারণেই ফেরেশতারা হানজালাকে গোসল দিয়েছিল। পরে দেখা গেল যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে পানির ফোঁটা পড়ছে। আল্লাহু আকবার। 4। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার পিতা আব্দুল্লাহ উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেলে আমার ফুফি আম্মা কাঁদতে থাকেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কেঁদো না, তুমি তাকে না ওঠানো পর্যন্ত ফেরেশতারা তাকে বাহু দ্বারা ঢেকে রেখেছিল। 5। উহুদ যুদ্ধের সময় খায়সামা আবি সাঈদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, আপনি বদর যুদ্ধে আমাকে পেছনে ফেলে দিয়েছেন, অথচ আমি যুদ্ধ করতে একান্ত আগ্রহী ছিলাম। বদরে আমার পুত্রের যোগদানের জন্য আপনি লটারি দিয়েছেন। এই লটারিতে সে জয়ী হওয়ায় সে যুদ্ধে যোগদান করে এবং শাহাদাত লাভ করে। আজ রাতে আমি তাকে স্বপ্নে দেখেছি। তার বেশভূষা খুবই ভালো ছিল। সে জান্নাতের নির্ঝরণী ও উদ্যান সমূহে ঘোরাফেরা করছিল। সে আমাকে দেখে বলল, পিতা, আমার কাছে চলে আসুন, আমরা একসঙ্গে থাকব। আমি সেই সব অঙ্গীকার সত্য পেয়েছি যা আমার প্রতিপালক আমাকে দিয়েছিলেন। অতএব হে রাসূল, আমি জান্নাতে আমার ছেলের সঙ্গে থাকতে চাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে আমার শাহাদাত এবং জান্নাতে আমার ছেলের সঙ্গ নসিব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। এরপর তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেলেন। 6। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ উহুদের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। তার তরবারি নষ্ট হয়ে গিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি খেজুরের শাখা দিলেন। সেই ডাল আব্দুল্লাহ ইবনে জাহাশের হাতে তরবারি হয়ে গেল। সুবহানাল্লাহ। 7। নাফে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন মুহাজিরের কাছ থেকে শুনেছি, তিনি বলেন, উহুদ যুদ্ধে আমি উপস্থিত ছিলাম। চতুর্দিক থেকে তীর আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীরের মাঝখানে ছিলেন। আমি দেখলাম প্রতিটি তীর তার দিক থেকে ফিরিয়ে দেওয়া হতো, মানে উল্টো দিকে ঘুরে যেত। আমি কাফের আব্দুল্লাহ ইবনে শিহাবকে উহুদে দেখলাম। সে চিৎকার করে বলছিল, কেউ আমাকে বলো মুহাম্মদ কোথায়? সে জীবিত থাকলে এখন আমি তাকে জীবিত ছাড়ব না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশেই দণ্ডায়মান ছিলেন এবং তার কাছে কেউই ছিল না। এরপর সেই কাফের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দূরে চলে গেল। এ কারণে তার সহচর সফওয়ান তাকে খুব করে শাসালো। সে বলল, খোদার কসম, আমি ওনাকে দেখিনি। আমার বিশ্বাস অলৌকিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করা হয়েছে।
তাকে হত্যা করার প্রতিজ্ঞা করে আমরা 4 জন বের হয়েছিলাম, কিন্তু আমরা সুযোগ পেলাম না। 8 মাকসাম বর্ণিত, ওহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের দাঁত শহীদ হয়ে যায় এবং মুখমণ্ডল আহত হয়। তিনি তখন উতবা ইবনে আবি ওয়াক্কাসকে বদ দোয়া দিলেন এবং বললেন, হে আল্লাহ, 1 বছর যেতে না যেতেই যেন কাফের অবস্থায় তার মৃত্যু হয়, সে বছরই সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। 9 নাফে ইবনে আসেম বলেন, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডলকে রক্তাপ্লুত করে সে ছিল আব্দুল্লাহ ইবনে কুমসা। সে ছিল হুজাইল গোত্রের এক ব্যক্তি। আল্লাহ তাআলা একটি ছাগলকে তার উপর চড়াও করেন, যার শিঙের গুতায় সে নিহত হয়। 10 মুহাম্মদ ইবনে ইউসুফ ফারিয়াবি থেকে বর্ণিত, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের দাঁত মোবারক শহীদ করেছিল, পরবর্তীতে তাদের ঔরসে যত শিশু জন্মগ্রহণ করেছিল তাদের কারোরই সামনের দাঁত গজায়নি। 11 ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাই থেকে বর্ণিত, বদর যুদ্ধে বন্দীদের মধ্যে যাদেরকে বিনা মুক্তিপণে ছেড়ে দেওয়া হয়েছিল তাদের মধ্যে এক ব্যক্তি ছিল আবু ওজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার পুত্রের কারণে ছেড়ে দিয়েছিলেন। তার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল ভবিষ্যতে সে কখনো যুদ্ধে শরিক হবে না, কিন্তু সে অঙ্গীকার ভঙ্গ করে কাফের বাহিনীর একজন হয়ে উহুদ যুদ্ধে আগমন করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন যাতে সে নিহত না হয়, আবার ফিরেও না যায়, বরং মুসলমানদের বন্দী হয়। শেষ পর্যন্ত উহুদে কেবল একজনকেই বন্দী করা সম্ভব হয় এবং সে ছিল আবু ওজ্জা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন। 12 ইবনে সাদ ওয়াকেদির তরিকায় রওয়ায়াত করেন, ইসলামোত্তর কালে এক যুদ্ধে সুয়ায়েদ ইবনে সামেত আবু মাজ্জারকে হত্যা করেছিল। কিছুদিন পর মাজ্জার পিতৃ হত্যার প্রতিশোধে সুয়ায়েদকে হত্যা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলে সুয়ায়েদের পুত্র হারেস এবং মাজ্জার উভয়ই মুসলমান হয়ে গেল এবং দুজনেই বদর যুদ্ধে অংশগ্রহণ করল। হারেস পিতা সুয়ায়েদের প্রতিশোধ গ্রহণের জন্য মাজ্জারকে খুঁজতে লাগল। 1 বছর পর উহুদ যুদ্ধ সংগঠিত হল। হারেস ও মাজ্জার উভয়ই মুসলিম বাহিনীতে সারিবদ্ধ হল। যখন তুমুল যুদ্ধ চলছিল তখন হারেস মাজ্জারের পেছনে এসে তাকে হত্যা করল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হামরাউল আসাদের ঘটনা থেকে মদিনায় প্রত্যাবর্তন করলেন তখন জিবরাইল আলাইহিস সালাম এসে অবগত করলেন হারেস মাজ্জারকে প্রতারণাপূর্বক হত্যা করেছে, অতএব হারেসকে প্রাণদণ্ড দেয়া হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুপুরের ভীষণ উত্তাপের মধ্যে মদিনার পার্শ্ববর্তী বস্তি কোবায় চলে গেলেন এবং মসজিদে নামাজ পড়লেন। কোবাবাসীরা তার আগমনের সংবাদ জানতে পেরে সালাম করার জন্য উপস্থিত হল। এ সময়ে তার আগমনে তারা বিস্মিত হলেন। হারেসও একটা হলদে চাদর গায়ে দিয়ে উপস্থিত হল। তাকে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিম ইবনে সায়দাকে ডেকে বললেন, হারেসকে মসজিদের সামনে নিয়ে যাও এবং মাজ্জার হত্যার বিনিময়ে তার প্রাণ বধ করো, কেননা সে মাজ্জারকে প্রতারণাপূর্বক হত্যা করেছে। হারেস একথা শুনে বলল, আল্লাহর কসম, আমি মাজ্জারকে হত্যা করেছি, কিন্তু আমার এ কর্ম ইসলাম থেকে বিমুখ হওয়ার কারণে ছিল না। ইসলামের সত্যতায় আমার মনে কোনো সন্দেহ ছিল না, বরং এ হত্যাকাণ্ড শয়তানের ধোঁকা ও প্ররোচনায় সংগঠিত হয়েছে। আমি আল্লাহর দরবারে এ গুনার জন্য ইস্তেগফার করতে ও রক্ত বিনিময় দিতে প্রস্তুত আছি, কিংবা এক নাগারে 2 মাস রোজা রাখতে এবং একটা কৃতদাস মুক্ত করতে সম্মত আছি। হারেসের কথা শেষ হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিমকে বললেন, আদিম, একে নিয়ে যাও এবং গর্দান উড়িয়ে দাও। আদিম তাই করলেন। এ সম্পর্কে হাসান ইবনে সাবেদ এই কবিতা রচনা করলেন, হে হারেস, তুমি মূর্খতা যুগের নিদ্রায় মগ্ন ছিলে এবং শত্রুতা পরবশ হয়ে মাজ্জার ইবনে জিয়াদকে হত্যা করেছ। তোমার জন্য আক্ষেপ,
তুমি জিব্রাইলের ওহির ব্যাপারেও গাফেল ছিলে। তখন তোমার কি অবস্থা ছিল যখন তুমি ইবনে জিয়াদকে প্রতারণাপূর্বক এমন স্থানে হত্যা করলে যেখানে আত্মরক্ষার্থে পলায়নের কোনো পথ ছিল না। 13 তালহা ইবনে ওবায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বাগানে ছিলাম। সেখানে রাত হলে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের কবরের কাছে রাত যাপনের স্থান করলাম। আমি কবর থেকে এমন সুমধুর কণ্ঠে কেরাত শুনতে পেলাম যা জীবনে কখনো শুনিনি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এ কথা বর্ণনা করলে তিনি বললেন, সে আল্লাহর বান্দাই ছিল। তুমি জানো না, আল্লাহ তাআলা তাদের রূহ কবজ করে পান্না ও ইয়াকুতের লণ্ঠনে রাখেন, এরপর জান্নাতের মধ্যস্থলে ঝুলিয়ে রাখেন। সারা রাতের জন্য রূহ তাদের শরীরের কাছে আসে এবং ফজর পর্যন্ত থাকে, অতঃপর নিজ নিজ স্থানে চলে যায়। 14 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দলকে গোপনে শত্রুদের গতিবিধি সম্পর্কিত সংবাদ গ্রহণ করার উদ্দেশ্যে প্রেরণ করলেন। হযরত আসেম ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দলনেতা নিযুক্ত করা হলো। দলটি যখন আসফান ও মক্কার মধ্যস্থলে পৌঁছালো তখন লোকেরা টের পেয়ে হুজাইল গোত্রকে জানিয়ে দিল। হুজাইল গোত্রে তখন 100 তীরন্দাজের একটি দল ছিল। তারা মুসলিম দলের পিছু করল এবং পায়ের চিহ্ন দেখে দেখে সামনে অগ্রসর হতে থাকল। অবশেষে তারা মুসলিম দলের কাছে পৌঁছে গেল। হযরত আসেম ও তার সঙ্গীগণ একটা সমতল ভূমিতে পৌঁছে যাত্রা বিরতি করলেন। ইতোমধ্যে হুজাইল গোত্রের তীরন্দাজরা সেখানে উপস্থিত হয়ে তাদেরকে ঘিরে ফেলল এবং বলল, আমরা ওয়াদা করছি, যদি তোমরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করো তবে আমরা কাউকে হত্যা এবং দৈহিক নির্যাতন করব না। হযরত আসেম বললেন, আমরা কাফেরদের অঙ্গীকারের আস্থা রাখি না। অতঃপর তিনি দোয়া করলেন, পরওয়ারদিগার, আমাদের নবীকে আমাদের অবস্থা সম্পর্কে জানিয়ে দাও। এরপর শত্রুপক্ষ অবিরাম তীর বর্ষণ করতে লাগল। অবশেষে তারা হযরত আসেম ও তার 7 জন সঙ্গীকে শহীদ করে ফেলল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ ইবনে দসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য একজন অবশিষ্ট রইলেন। ওয়াদা অঙ্গীকারের পর তারা হুজাইলিদের হাতে ধরা দিলেন। তাদের ওপর কাবু পাওয়ার সাথে সাথে হুজাইলিরা তাদের ধনুকের রশি খুলে তাদেরকে বেঁধে ফেলল। মুসলমানদের তৃতীয় ব্যক্তি বলল, এটা সর্বপ্রথম বিশ্বাসঘাতকতা। অতঃপর এই সাহাবী তাদের সাথে যেতে অস্বীকার করলেন। হুজাইলিরা টেনে হিঁচড়ে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তিনি গেলেন না। অতঃপর তারা তাকে হত্যা করল। খুবাইব ও জায়েদকে সঙ্গে নিয়ে গেল এবং মক্কাবাসীদের হাতে বিক্রি করে দিল। শত্রুরা যখন হযরত খুবাইবকে হেরেমের বাইরে বদ্ধভূমিতে নিয়ে গেল তখন তিনি বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ে নিতে দাও। নামাজ আদায় করার পর তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই নাফরমানদেরকে ঘিরে নাও এবং তাদেরকে আলাদা আলাদা করে হত্যা করো, তাদের কাউকে জীবিত রেখো না। হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার দিন আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাদের অবস্থা তুমি তোমার নবীকে জানিয়ে দাও। আল্লাহ তাআলা তার এ দোয়া কবুল করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংবাদ পৌঁছে দেন। হুজাইল গোত্র হযরত আসেমের লাশ নিয়ে যাওয়ার জন্য কিছু লোক প্রেরণ করল, যাতে তারা এই লাশ দেখিয়ে কুরাইশদের মনোতুষ্টি অর্জন করতে পারে। কেননা বদর যুদ্ধে হযরত আসেম অনেক কুরাইশকে হত্যা করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা হুজাইল গোত্রের এই প্রচেষ্টা ব্যর্থ করে দেন। তিনি এক ঝাঁক মৌমাছিকে তার লাশের ওপর চড়াও করিয়ে লাশের হেফাজত করেন, ফলে তারা লাশ বহন করে নিয়ে যেতে কিংবা শরীর থেকে কোনো অঙ্গ কেটে নিতে সক্ষম হল না। হযরত খুবাইব নামাজ শেষ করে এই দোয়ার শেষে বললেন, হে আল্লাহ, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করার জন্য আমার কাছে কোনো লোক নেই।
আমার সালাম তুমি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দাও। জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এ সংবাদ দিলেন। তিনি তখন সাহাবীগণের মধ্যে উপস্থিত ছিলেন। হঠাৎ তিনি বললেন, ওয়া আলাইকুম আসসালাম। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সালামের জবাব দিচ্ছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভাই খুবাইবকে কাফেররা বধ করে নিয়ে যাচ্ছে। সে আমাকে শেষবার মহব্বতের সালাম প্রেরণ করেছে।